আজকের এই শিক্ষক দিবস প্রতিপালনের সমারোহে সভাপতি তথা ডায়াসে उपस्थापित गुणीजन छात्र छात्रीगण, इतनी गर्मी है कि जिसकी वजह से बच्चे सब जा रहे हैं और पूरे पिंडल खाली पड़ रहे। तो मैं भी चाहता हूँ कि ये बात लंबी ना हो, मख्तसर से बात हो, इसलिए कि सुने कौन और समझे कौन, आवाज ही आवाज है। अल्लामा इकबाल ने कहा था कि फलसफा रह गया है कल के गजाली में गई, और जिस शख्सियत के मुतालिक बात होनी है ये डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन, ये समारोह इसी की वजह से कायम है। आज के भारत कृषि जातीय शिक्षक दिवस গোটা ভারতবর্ষের বিভিন্ন মহাবিদ্যালয় বিদ্যালয় স্কুল কলেজে পালিত হচ্ছে আনুষ্ঠানিকভাবে। শুধু ছাত্রছাত্রীবৃন্দ সে শিক্ষক দিবস পালনের মূল চর্চা ও আলোচনা বিবেচনার উপর মর্ম হচ্ছে ভবিষ্যৎ জাতি কিভাবে গড়ে তোলা যায়। প্রসার করুন, অন্যদিকে ছাত্ররা চলে গেছে অনেক, যারা ডায়াসে বসে আছেন কেন খুব আরামে নয়, কষ্ট হইতেছে। আমি বলবো ভারতবর্ষের ব্যক্তিত্ব স্বনামধন্য ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন সাহেব, তার আত্মা এখনই রয়েছে, তিনি যদিও জীবিত নন। এভাবে ভারতের অনেক মহামূল্যবান রত্ন ডক্টর আল্লামা ইকবাল, ডক্টর আনন্দরাম মোল্লা, ডক্টর জাকির হুসেন সব ভারতবর্ষের প্রয়াত রাষ্ট্রপতি ছিলেন। ওনারা অনেক কষ্ট করে গেছেন নিজেকে মানুষ করতে এবং দেশকর্মীকে সে তাদের সুফলিত আছে সেটা বসতে পারেন, বসাতে পারেন। আজকে শুধু এই ছাত্রছাত্রীগুলো গরম গরমের প্রখর কারণ বলতে যাচ্ছি না, এবং আমার কথা দীর্ঘায়ু করার ইচ্ছা আমার। শুধু যারা ভারতবর্ষে চলে গেছেন একটি কথা মনে রাখতে হবে যে আল্লামা ইকবাল বলেছেন, ব্যাখ্যা করেছেন, পরিশ্রমের সবার পরে উঠতে হবে তোদের স্থান, চাইতে হবে অর্ধেক করতে শ্রেষ্ঠমান। আমরা সেই প্রতীক এবং প্রতিজ্ঞা শূন্য করে ভারতবর্ষের খেয়ে বড় হয়েছে এবং আমাদের জন্য রয়েছে। অতীতে যা ভবিষ্যতে মানুষ হয়েছিলেন, দেশের সময় তাদেরকে আক্রমণ করেছিলেন। আমরা শুধু তথাপি ভারতবর্ষে ভবিষ্যতে যা যেহেতু আমরা এপিজে আবুল কালাম ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অন্যান্য যারা মহামানব ভারতবর্ষের বুক থেকে চলে গেছেন তাদের উত্তরসূরি আমরা বলতে পারি। সেই প্রয়াস সম্মিলিত রেখে আমরা আমাদের জীবনকে গড়ার চেষ্টায় রাতে শিক্ষা লাভ করি। এবং শেষ কথা, তোমরা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের স্বপ্নের হাতে প্রতিফলিত হয়, এক সেকেন্ডের জন্য সময় ব্যয় না করে যাতে শিক্ষার উপর থাকতে পারে এবং সঠিক সুশিক্ষা হয়। এই আমাকে এখানে আহ্বান করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য আমি গর্ববোধ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সেই ভ্রমণের সময় অনেক সরাসরি বিশৃঙ্খলা লেগে আপাতত ধন্যবাদ জ্ঞাপন আনতে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম।